नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। बुधवार को केवटा के झामपुकुर इलाके के निवासियों ने जीटी रोड जाम कर दिया। झप्पुकुर से साहागंज तक करीब 2 किलोमीटर जीटी रोड लंबे समय से खराब पड़ी है। स्कूल छात्रों से लेकर आम लोगों को मुश्किलें हो रही है। सड़क में गड्ढे बन गए हैं। बड़े बड़े पत्थर निकलने से आए दिन दुर्घटनाएं हो रही हैं। स्थानीय लोगों ने तत्काल मरम्मत की मांग को लेकर सड़क जाम कर प्रदर्शन किया। सुबह 9 बजे से 12 बजे तक चला। प्रदर्शनकारियों की मांग थी कि जब तक प्रशासन के अधिकारी मौके पर आकर यह नहीं बताएंगे कि सड़क का काम कब पूरा होगा, तब तक पथ अवरोध जारी रहेगा। खबर पाकर चुनचुरा थाने की बड़ी संख्या में पुलिस बल उपस्थित हुई। उन्होंने प्रदर्शनकारियों से सड़क से हटाने की कोशिश की, लेकिन प्रदर्शनकारियों ने आंदोलन से हटने से इनकार कर दिया। व्यस्त कार्य के दौरान लंबे जाम के कारण जीटी रोड पर भीषण जाम लग गया। घटनास्थल पर प्रशासनिक अधिकारी पहुंचे और प्रदर्शनकारियों को आश्वस्त किया और शाम को एसडीओ कार्यालय में समस्या के लिए एक बैठक बुलाई गई। রাস্তার বেহাল অবস্থা এবং জল নিকাশির অবস্থা খুবই খারাপ। আমরা জল নিকাশির জন্য তাকে নাহলে 7 বছর ধরে এই চেয়ারম্যান, তার আগের চেয়ারম্যান, তাকেও জানিয়েছি, তারা এসে পরিদর্শন করে গেছে। এই চেয়ারম্যান এসে পরিদর্শন করে গেছে, ওই পরিদর্শনই যথেষ্ট, তারপরে আর এরা কিছু করে না। রাস্তার যা হাল, অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোকের হাত পাও গেছে। আমরা পরিষ্কার কথা, যতক্ষণ এসডিও সাহেব, এসডিওর মাধ্যমে পৌরসভায় যতক্ষণ এসডিও না এসে আর চেয়ারম্যান এসে কথা দেবে ততক্ষণ। আজকে রাস্তা অবরোধ ঝাপপুকুরের রাস্তার যে বেহাল এবং একটু বৃষ্টি হলেই রাস্তায় যেভাবে জল জমে, তার পরিপ্রেক্ষিতেই আমাদের আজকে এই অবরোধ। এবং এই অবরোধটা করছে কোনো রাজনৈতিক দল না, এই অবরোধটা করছে কিন্তু এতদ অঞ্চলের সমস্ত সাধারণ নাগরিক এবং সমস্ত ক্লাবের কর্মীবৃন্দরা, তাদের উদ্যোগেই রাস্তা অবরোধ হচ্ছে। এখানে যে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার মাধ্যমে প্রায় দিস্তা কাগজ হয়ে গেছে। তিনি অ্যাপ্লাই করেছেন, ডিএম, এসডিও, ইভেন চেয়ারম্যানকে পর্যন্ত অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য। এই রাস্তার যে বেহাল দশা, আপনারা হয়তো এই সংবাদ মাধ্যমে, যে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে টিভিতে জানিয়েছেন, সারা ভারতবর্ষ কেন সারা পশ্চিমবঙ্গ জানে যে এই রাস্তাটার কী অবস্থা। কিন্তু তদারূপ এইখানে কোনো রকম কাজ হচ্ছে না উন্নয়নে। আর আগামী মাত্র 27 দিন বাকি আছে পুজোর। এই পুজোতে প্রতিমা কী করে আসবে সেটা আমরা চিন্তিত হয়ে পড়েছি। কারণ চিন্তায় পড়ে গেছি যে প্রত্যেকটা প্রতিমা অক্ষত অবস্থা মণ্ডপে পৌঁছবে কিনা। আজকে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, হয়তো জনসাধারণের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এলাকা অধিবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তা অবরোধ ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা এখানে নিশ্চিন্তে শান্তিপূর্ণভাবে সমস্যাটা কি? সমস্যা জল তো বৃষ্টি হলেই নর্দমার জল নিকাশি ব্যবস্থা নেই, রাস্তার কোনো নেই, নর্দমার আউটলেট নেই। আমাদের জল হয়ে যায়। আর রাস্তার অবস্থা দেখুন, দীর্ঘদিন যাবত এইরকম অবস্থা। কতটা রাস্তা এরকম খারাপ? আপনি তাহলেও এখান থেকে আমরা যে যাই ঝাঁপুকুর উন্নয়ন সমিতি অব্দি, মানুষ যে একটা নতুন মা দুর্গা আসছে, মানুষ যে একটা নতুন জামা কাপড় পরে পুজো দিতে যাবে, তাহলে আমি যদি মায়ের কাছে অঞ্জলিটাই ভালোভাবে না দিতে পারি তাহলে কি লাভ? কতদিন ধরে এরকম খারাপ? একটুখানি জল বৃষ্টি হলে জল জমে যায়। জল নিকাশি ব্যবস্থাও তো নেই আমাদের। রাস্তার এই যে বেহাল দশা দেখা যাচ্ছে, এটা কতদিন ধরে খারাপ? দীর্ঘ 4-5 বছর ধরেই খারাপ। ভোট তো আসে, ভোটে যারা জনপ্রতিনিধি তাদের জানিয়েছিলেন এই যে বিষয়গুলো? হ্যাঁ, আমাদের এর আগের বছর আমাদের ইট দিয়ে করা হয়েছিল। হ্যাঁ, তারপরে আরো বাজে রাস্তা হয়ে গেছে। কি চাইবেন আপনারা? এখানে যে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার মাধ্যমে প্রায় দিস্তা কাগজ হয়ে গেছে। তিনি অ্যাপ্লাই করেছেন, ডিএম, এসডিও, ইভেন চেয়ারম্যানকে পর্যন্ত অ্যাপ্লাই করেছেন শুধুমাত্র রাস্তা উন্নয়নের জন্য। এই রাস্তার যে বেহাল দশা, আপনারা হয়তো এই সংবাদ মাধ্যমে, যে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে টিভিতে জানিয়েছেন, সারা ভারতবর্ষ কেন সারা পশ্চিমবঙ্গ জানে যে এই রাস্তাটার কী অবস্থা। কিন্তু তদারূপ এইখানে কোনো রকম কাজ হচ্ছে না উন্নয়নে। আর আগামী মাত্র 27 দিন বাকি আছে পুজোর। এই পুজোতে প্রতিমা কী করে আসবে সেটা আমরা চিন্তিত হয়ে পড়েছি। কারণ চিন্তায় পড়ে গেছি যে প্রত্যেকটা প্রতিমা অক্ষত অবস্থা মণ্ডপে পৌঁছবে কিনা। আজকে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি,
হয়তো জনসাধারণের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু এলাকা অধিবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে রাস্তা আমাদের রাস্তার বেহাল অবস্থা এবং জল নিকাশির অবস্থা খুবই খারাপ। আমরা জল নিকাশির জন্য অন্তত 7 বছর ধরে এই চেয়ারম্যান, তার আগের চেয়ারম্যান, তাকেও জানিয়েছি, তারা এসে পরিদর্শন করে গেছে। এই চেয়ারম্যান এসে পরিদর্শন করে গেছে, ওই পরিদর্শনই যথেষ্ট, তারপরে আর এরা কিছু করে না। রাস্তার যা হাল, অনেক লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক লোকের হাত পাও গেছে। আমরা পরিষ্কার কথা, যতক্ষণে এসডিও সাহেব, এসডিওর মাধ্যমে পৌরসভায় যতক্ষণে এসডিও না এসে আর চেয়ারম্যান এসে কথা দেবে, ততক্ষণে আমরা এই অবরোধ করব। এতে তো বহু মানুষ আটকেও পড়েছে। আটকে করার নেই, অসুবিধা করতে যাচ্ছি, আটকে দিচ্ছে এমার্জেন্সি গাড়ি সব রয়েছে ওখানে। কি বলবেন এরকম অবরোধের জায়গায়? এমার্জেন্সিগুলো তো ছাড়তে হবে, মেডিসিন, অ্যাম্বুলেন্স, ইলেকট্রিসিটি এগুলো তো ছাড়তে হবে। এগুলো ছাড়ছে না কিছুই, এরা আটকে দিচ্ছে। কি বলছে? বলছে ছাড়বো না, কোনো গাড়ি ছাড়বো না। তাই আপনারা তো অসুবিধায় পড়ছেন। অসুবিধা তো অবশ্যই পড়ছি। খালি ভ্যান থাকলে ছাড়তো না, ঠিক আছে, কিন্তু এমার্জেন্সি দেখছে গাড়ি যাচ্ছে, একটা ট্রান্সফার ফুটে গেছে, পুরো এলাকাটা অফ রয়েছে, সেটাও বলছে ছাড়বো না। কারোর বাড়িতে পেশেন্ট আছে, বাচ্চা আছে, অসুস্থ মানুষ আছে, আমাদের তো কাজ করতে দিতে হবে। কি নাম আপনার দাদা? সুমন দে। হ্যাঁ, সুমন দে। আমাদের আশ্বাস দিয়েছে আজকে বিকেল 5টার সময় আমাদের সঙ্গে বসবে। আমরা পরিষ্কার কথা এসডিও সাহেবের সঙ্গেই বসবো, যেহেতু চেয়ারম্যানকে আমরা এখানে বারবার ডেকেছি। সেখানে এসডিওর কাছে আমরা কিন্তু চেয়ারম্যানকে কোনো রকম আর অ্যালাউ করবো না। আমরা যা কথা বলবো এসডিও সাহেবের সঙ্গেই কথা বলবো, এসডিও সাহেবের কাছ থেকে প্রতিশ্রুতি নেব। এসডিও সাহেবের প্রতিশ্রুতিতেই আমরা কিন্তু আন্দোলন স্থগিত করলাম আজকে। আর যদি সুরাহা না হয় আজকে থেকে 3 দিনের মধ্যে, তাইলে চেয়ারম্যানকে কী করে ঘাও করতে হয় তা আমরা ভালো মতো জানি, আমি অন্তত ভালো মতো জানি। আর জিটি রোডের উপরে তিরপল খাটিয়ে আমারও অনশনে বলবো অবস্থা। আর এবার দুর্গা পূজা হবে আমাদের এই রাস্তা দিয়ে, দুর্গা ঠাকুর ঢোকে, 5টা ঠাকুর ঢোকে। আমরা কিন্তু এবার দুর্গা পূজার ঠাকুর আর যদি এই রাস্তা ঠিক না হয়, আমরা আর এইদিকে ঢুকাবো না। এই ঝাপ্পুকুরের উপরে, এই জিটি রোডের উপরে গাড়ি রেখে দুর্গা পূজা এবার করবো। আপনারা কি চাইছেন 3 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু হোক? হ্যাঁ, 3 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু। এখন তো বর্ষাকালে তো পিচ তো বর্ষার শত্রু। পিচ দিয়ে হবে না, ঢালাই করতে হবে, রড দিয়ে ঢালাই করতে হবে। দাদা বলছি, পৌরপ্রধান যেটা বলছে যে আপনাদের একদম কথা যেটা সত্য তিনি মেনে নিয়েছেন, আপনাদের আন্দোলনও সত্য, একদম রাস্তা বেহাল রয়েছে, কোনো অসুবিধা সেটা নেই। দাদা আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের জিটি রোড স্থানীয় বাসিন্দারা অবরোধ করেছে। তাদের দাবি বেহাল রাস্তা এবং জল নিকাশি ব্যবস্থা বেহাল। পূর্বতন যিনি পৌরসভার পৌরপ্রধান এবং বর্তমানে পৌরপ্রধান যিনি আছেন তিনি তারা পরিদর্শনই করে, কোনো কাজ আজ পর্যন্ত কোনো এলাকায় হয়নি এবং বারবার দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ। কি বলবেন এই নিয়ে? ব্যাপারটা এটা সত্য। ওই রাস্তাটা আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করি, অত্যন্ত খারাপ অবস্থা। আমরা পূর্ব বোর্ডে কিছু হয়নি এটাও যেমন সত্য, এবং এই বোর্ডে আমরা এটা ইমিডিয়েটলি করার জন্য আমাদের সিআইসি পিডব্লিউডিকে বলেছি। গতকাল সিআইসি মিটিং ছিল, পিডব্লিউডি সিআইসি উনি আসেননি। কালকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্ষাটা কমলেই ওই রাস্তাটা, যেহেতু সমস্ত সময় জলের তলায় থাকে, বৃষ্টি হলে 3টে পুকুর আছে এবং ওখানে 3-4টে ওই ইট বালির ব্যবসার জায়গা আছে, সেই কারণের জন্য ওইটা মানে ঢালাই করতে হবে। পিচ রাস্তা ওখানে থাকবে না জলের তলায় থাকার কারণে। এটা যেমন হবে, নিকাশি ব্যবস্থাটাও এই ইট বালি ইত্যাদির কারণে বন্ধ হয়ে যাচ্ছে, সেটাও করতে হবে, নিকাশিটা যাতে ভালোভাবে হয়, না হলে তো জল জমেই থাকবে। আর 2 হচ্ছে আমরা হাইট বারের কথা বলেছি, আমাদের হাইট বার করতে হবে ওখানে, কেননা 16 চাকা 20 চাকার লরিগুলো সব ওই ইট বালির ব্যবসাদারদের জন্য এখানে ঢোকে, সেইটা যাতে বন্ধ করা যায়, हाइट बार আমরা ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।